মধ্যে দিয়ে তিনারা ক্ষমতায় আজীবন থাকবেন এবং একের পর এক বংশানুক্রমে তারা ক্ষমতা ভোগ করে যাবেন। এই জন্যই তারা এই কাজটি করেছেন। আর তার বিনিময়ে কি পেয়েছেন? তার বিনিময়ে পেয়েছেন এই ক্ষমতা ফখরুদ্দিন মঈনুদ্দিনের বদৌলতে, এবং বস্তা বস্তা টাকা বিনিময়ে তিনারা এই ক্ষমতাটি পেয়েছেন। এবং যেসব চুক্তি করেছে তারা অত্যন্ত ভয়ানক, দেশের সম্পূর্ণ স্বার্থের বিরুদ্ধে তারা চুক্তিগুলি করেছে। আপনারা দেখেছেন যে এখনো যে বলা হচ্ছে এই যে ট্রানজিটের কথা, এটা করিডোর, এই করিডোর হলে বাংলাদেশের কত ক্ষতি হবে সেটা তারা কি একবারও চিন্তা করেনি? নিশ্চয়ই তারা চিন্তা করেছে। কিন্তু তারা তো ভাবছে যে দেশের মানুষ কিছুই করতে পারবে না, কিছুই বলবে না, তারা করে যাবে আর আস্তে আস্তে মানুষের সহনীয় হয়ে যাবে। এটাই যদি হয় তাহলে আমাদের জাতীয়তাবাদী নাম দিয়ে বা দেশপ্রেমিক নাম দিয়ে, জাতীয়তাবাদী শক্তির নাম দিয়ে রাজনীতি করার আর কোনো অর্থ থাকে না। যেই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে না, যেই দেশের উপর অন্য দেশ মাতবরি করবে, কর্তৃত্ব করবে, তাহলে সেখানে জাতীয়তাবাদী শক্তির কি প্রয়োজন, কি দায়িত্ব পালন করবে তারা? সেজন্যই আজকে সবচেয়ে বড় দায়িত্ব যারা রাজনীতি করি আমরা জাতীয়তাবাদী শক্তি হিসেবে, তাদের দায়িত্ব। তারা সামনে এগুলে, তারা দায়িত্ব নিলে জনগণ তার সঙ্গে সম্পৃক্ত হবে। আজকে দেখেন সারা বাংলাদেশে কিন্তু আজকে আন্দোলন হচ্ছে বিচ্ছিন্নভাবে, প্রত্যেকটি জায়গায়। আমরা দেখছি ওইদিকে চট্টগ্রামে তেল গ্যাস আন্দোলন করছে, বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত আন্দোলন হচ্ছে, কোথাও বিদ্যুতের জন্য, কোথাও পানির জন্য, কোথাও গ্যাসের জন্য, কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জন্য, দ্রব্যমূল্যের জন্য। প্রতিটি সারা বাংলাদেশে খণ্ড খণ্ডভাবে আন্দোলন হচ্ছে, কোথাও বাদ নেই। কোথাও স্ট্রাইক হচ্ছে, রাস্তাঘাটে দুরবস্থার জন্য আন্দোলন হচ্ছে। এই আন্দোলনগুলা তারা নিজেরাই করছে, বিচ্ছিন্নভাবে করছে। এখানে আমাদের জাতীয়তাবাদী শক্তি যারা আছে, আমাদের উচিত হবে ঐক্য, সকলকে একসঙ্গে এক জায়গায় নিয়ে এসে এই আন্দোলনকে একটা ঐক্যবদ্ধ আন্দোলনে পরিণত করা। আমরা যদি সেই জিনিসটি করতে পারি তাহলে ইনশাল্লাহ এই সরকার অবশ্যই খুব শীঘ্র বিদায় নেবে। অতদিন সেপ্টেম্বর, অতদিন অপেক্ষা করা যাবে না, তাহলে দেশের ক্ষমতার কথা বড় নয়, দেশের অস্তিত্ব থাকবে না। সেজন্যই অপেক্ষা করা যাবে না, তার আগেই এদেরকে বিদায় দিতে হবে। তাই আজকে সেদিন আমরা দেখেছেন, আমরা যে জনসভাটি করেছি 4 দলীয় জোটের উদ্যোগে, সেই জনসভাটি পল্টনে চেয়েছিলাম, পল্টনে করতে দেয়নি, সেখানে অনুমতি দেয় না। জনসভা করতেও তাদের ভয় পায়, তারা অনুমতি দেয়নি। পোস্টার লাগিয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলে দেয়। লিফলেট বিতরণ করলে ধরে নিয়ে যে অ্যারেস্ট করে। তা মাইকিং করতে দেয় না। ডায়াস করেছে সারা রাত জেগে, সন্ধ্যা থেকে ডায়াস করেছে, সেটি কোন রকম করেছে। এত কষ্টের মধ্যে দিয়েও এই জনসভাতে আপনারা দেখেছেন কি বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটেছে। এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের কর্মীরা, স্বাভাবিক বলতে হয় না, যখন দলের কোনো কর্মসূচি থাকে তারা নিজের উদ্যোগে, নিজের টানেই তারা বিভিন্ন জায়গা থেকে চলে আসে। বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে, তাদেরকে আসতে দেওয়া হয়নি। এমনকি সাধারণ যাত্রীদের কথাও চিন্তা করে না, সেখানে ট্রেনগুলি পর্যন্ত আটকিয়ে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে। সাধারণ যাত্রীরাও কষ্ট পেয়েছে। তারপর কি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সারা রাত 2 দিন ধরে অপারেশন চালিয়েছে, গ্রেফতার করা হয়েছে, যাতে জনসভাটা সফল হতে না পারে এই জন্য। কিন্তু তারা বুঝতে পারে নাই যে এগুলি করেই জনগণের যে ক্ষোভ এই সরকারের প্রতি, তা এবং এই জনসভাকে সফল করার জন্য মানুষের যে সদিচ্ছা, সেটি তারা বুঝতে পারেন। বিধায় দেখেছেন কিভাবে এত বাধা বিপত্তি অতিক্রম করেও কি বিশাল জনসভা হয়েছে সেদিন।
এবং সেই জনসভা থেকে আমরা কিছু কর্মসূচি ঘোষণা দিয়েছি। আমরা আশা করি সেই কর্মসূচিতে বিএনপি এবং জোট তো থাকবেই, অন্যান্য সকলকেই আমরা আশা করব সকল পেশাজীবী সহ অন্যান্য আরও যারা আছে সকলেই সেই কর্মসূচিতে যোগদান করবেন। এই কারণেই এই কর্মসূচিটা আমাদের হলো দেশকে রক্ষা করার কর্মসূচি, স্বৈরাচারকে বিদায় করার কর্মসূচি এবং গণতন্ত্রকে দেশে পুনঃপ্রতিষ্ঠা করার। এখন কোনো গণতন্ত্র নেই, দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই এই কর্মসূচি। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন যে আজকে